আমরা প্রায়ই ভাবি আমরা কেন এত অসুখী, কোন কর্মের জন্য আমরা কষ্ট পাচ্ছি, আমরা কেন চিন্তিত, আমাদের নিয়তি কী যা এই জীবনে আমাদের কষ্ট দিচ্ছে। এই প্রশ্নগুলি প্রায়ই আমাদের মনে জাগে। আসুন আমরা এই চমৎকার গল্পটি শুনি এবং বোঝার চেষ্টা করি এই কর্মের শৃঙ্খলটি কী, আমরা কিভাবে আমাদের কর্মের ফল লাভ করি। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি সৌরভ। একদা এক রাজা ছিলেন। তিনি খুব দয়ালু ছিলেন, তিনি খুব সৎ ছিলেন, তিনি তার প্রজাদের খুব ভালোবাসতেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেই মন্দিরে সেবার জন্য তিনি একজন পুরোহিত নিয়োগ করেছিলেন। সেই পুরোহিত, যিনি ছিলেন একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্রাহ্মণ, তিনি ছিলেন অসাধারণ সততার অধিকারী। তার মনে কখনো কোনো সংশয় জাগ্রত হতো না, কিংবা তিনি মনে কোনো কামনা পোষণ করতেন না। তিনি রাজার কাছে কখনো একবারের জন্যও কিছু প্রার্থনা করেননি। তিনি কেবল নিজেকে ভগবানের সেবায় উৎসর্গ করেছিলেন। এভাবেই 20টি বছর অতিবাহিত হয়ে গেল। রাজা সেই পুরোহিতকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতেন এবং তার সততায় গভীরভাবে মুগ্ধ ছিলেন। সেই 20 বছর অতিক্রান্ত হবার পর এক বিশেষ ঘটনা ঘটল। রাজার একটি পুত্র সন্তান ছিল, রাজপুত্র, যাকে তিনি সুশিক্ষিত করে একজন অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ বিদ্বান হিসাবে গড়ে তুলেছিলেন। সেই যুবকের এখন বিবাহের বয়স হয়েছে এবং তার বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছিল। রাজপুত্রের বিবাহ সম্পূর্ণ হলো এক প্রতিবেশী রাজ্যের রাজকন্যার সাথে। সেটি ছিল বিবাহের রজনী। রাজপুত্র দ্রুতই ঘুমিয়ে পড়লেন। তিনি ছিলেন অত্যন্ত ক্লান্ত। রাজকুমারী অবশ্য ঘুমাতে পারলেন না। কোনোভাবেই বিশ্রাম খুঁজে না পেয়ে তিনি অস্থির চিত্তে এদিক সেদিক পায়চারি করতে লাগলেন। পায়চারি করতে করতে তার নজর পড়ল রাজপুত্রের শিহরে পড়ে থাকা একটি তরবারির ওপর। হিরে ও মণিমাণিক্যে খচিত ওই তরবারি, সেটি ছিল এক অতি চমৎকার অস্ত্র। সেটি দেখতে পেয়েই রাজকুমারী তরবারিটি তুলে নিলেন। তিনি তরবারিটির বাঁট শক্ত করে ধরলেন এবং খাপ থেকে সেটি বার করে আনলেন। কিন্তু যেই মুহূর্তে তিনি সেটি খামমুক্ত করলেন, তার সেই ঝকঝকে খুরের মতো ধারালো ফালাটি তার দৃষ্টিগোচর হলো। অমনি তিনি তীব্র আতঙ্কে আচ্ছন্ন হয়ে পড়লেন এবং তরবারিটি তার হাতের মুঠো থেকে ফসকে গেল। সেটি তার হাত থেকে খসে পড়ল এবং ঠিক রাজপুত্রের গর্দানের ওপর দিয়ে আঘাত আনল, আর তা বিচ্ছিন্ন হয়ে গেল। এবার রাজকুমারী চরম আতঙ্কে আচ্ছন্ন হয়ে পড়লেন। এটি ছিল তার বিবাহের ঠিক প্রথম রজনী, অথচ এরই মধ্যে রাজপুত্র খুন হয়ে গেছেন। সকালে কি ঘটবে? আমি ইচ্ছাকৃতভাবে এই কাজ করিনি, এটি ভুলবশত ঘটে গেছে। আমি কিভাবে নিজেকে রক্ষা করব? আমার এখন কি করা উচিত? আমি সম্পূর্ণভাবে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছি। একমাত্র তুমি এর সাক্ষী। এভাবেই তিনি প্রার্থনা করলেন। দেখতে দেখতে সারাটি রাত কেটে গেল। তখন ভোর 4টে। তিনি তার জানালা দিয়ে বাইরে তাকালেন এবং দেখতে পেলেন পুরোহিত মন্দিরের দিকে হেঁটে আসছেন। তাকে দেখা মাত্রই রাজকুমারী অঝরে কাঁদতে শুরু করলেন। গোলমালের শব্দ শুনে রাজপ্রাসাদের কর্মীরা সবাই জড়ো হলো। তারা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রাজকুমারী উত্তর দিলেন, কেউ আমার স্বামীকে হত্যা করেছে। তিনি আরও বললেন, আমি বুঝতে পারছি না এটা কিভাবে ঘটলো। আমি তখন ঘুমাচ্ছিলাম, আমার স্বামীকে খুন করা হয়েছে। এই বলে তিনি অঝরে কাঁদতে শুরু করলেন। রাজা সেখানে এসে উপস্থিত হলেন। সবাই জিজ্ঞাসা করলো, আপনি কি কাউকে দেখতে পেয়েছিলেন? রাজকুমারী উত্তর দিলেন, আমি একজনকে মন্দিরের দিকে যেতে দেখেছিলাম। মন্দির থেকে পুরোহিতকে ডেকে আনা হলো। তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো। রাজকুমারের হত্যাকাণ্ডে আপনারও হাত আছে। আপনিই কি তাকে হত্যা করেছেন? পুরোহিত, যিনি ছিলেন একজন অত্যন্ত সরল ও নিরপরাধ মানুষ, উত্তর দিলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি শপথ করে বলছি মহারাজ, আমি সত্যিই কিছু জানি না। আমি তো কখনো রাজপ্রাসাদের দিকে পাও বাড়াইনি।
তবে সাধারণ মানুষের মনে সন্দেহ থেকেই গেল। পুরোহিতের কথা কেউ বিশ্বাস করল না। তবুও রাজা তার অন্তরের গভীরে ঠিকই জানতেন যে পুরোহিতের পক্ষে এমন কাজ কখনোই সম্ভব নয়। দীর্ঘ এতগুলো বছর ধরে তিনি তার অটল সততার প্রমাণ দিয়ে এসেছেন। তিনি নিষ্ঠার সাথে ঈশ্বরের সেবা করেছেন। তিনি ছিলেন একজন সত্যবাদী মানুষ। এমন জঘন্য অপরাধ করার ক্ষমতা তার ছিল না। রাজার তার প্রতি দয়া হলো, তবে প্রজারা দাবি করেছিল যে সেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাই রাজা ঘোষণা করলেন, আমি তোমাকে মৃত্যুদণ্ড দেবো না, বরং যে হাত দিয়ে তুমি আমার পুত্রকে আঘাত করেছো আমি সেই হাতটি কেটে ফেলবো। আর এভাবেই সেই পুরোহিতের হাতটি কেটে ফেলা হলো। পুরোহিত এখন গভীর অপমান বোধ করছিল, কারণ তিনি ছিলেন সত্যনিষ্ঠ ও সৎ চরিত্রের একজন মানুষ। তিনি রাজার নগর ত্যাগ করে সেখান থেকে প্রস্থান করলেন। তার হৃদয় শোকে ভারাক্রান্ত ছিল এবং একটি প্রশ্ন তাকে অবিরাম পীড়া দিচ্ছিল, কেন আমার হাতটি কেটে ফেলা হলো? আমি তো আসলে কোনো অপরাধই করিনি। এই প্রশ্নটি যখন তার মনে গভীরভাবে গেঁথেছিল, তখন হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি একজন জ্যোতিষীর পরামর্শ নেবেন, যাতে জানতে পারেন তার অতীতের কোনো কর্ম বা ভাগ্যলিপি তার হাত হারানোর কারণ হয়ে দাঁড়িয়েছে। এক নির্দিষ্ট জ্যোতিষীর সন্ধান পেয়ে তিনি তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। কিন্তু সেখানে পৌঁছে তিনি দেখলেন জ্যোতিষী বাড়িতে নেই, কেবল তার স্ত্রী সেখানে উপস্থিত আছেন। তিনি জ্যোতিষীর খোঁজ করতেই স্ত্রীটি তার সাথে অত্যন্ত রূঢ় আচরণ শুরু করলেন এবং জ্যোতিষীর উদ্দেশ্যে গালিগালাজের এক তীব্র ঝড় বইয়ে দিলেন। সে অসংলগ্ন ও অর্থহীন প্রলাপ বকতে শুরু করলো। পুরোহিত কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে আসলে কি ঘটছে। তিনি মনে মনে ভাবলেন, আমি তো এখানে এসেছিলাম আমার নিজের সমস্যার সমাধান খুঁজতে, অথচ হতে পারে এই ভদ্র মহিলাই কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন। যদি তাই হয়, তবে আগে বরং আমি বোঝার চেষ্টা করি যে তার সমস্যাটি ঠিক কী। এরপর পুরোহিত সেই জ্যোতিষীর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটি কি, কি এমন ঘটেছে যে আপনি এভাবে কথা বলছেন? ঠিক সেই মুহূর্তেই সেখানে জ্যোতিষী এসে উপস্থিত হলেন। জ্যোতিষী ঘরে প্রবেশ করা মাত্রই তার স্ত্রী আবারও চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। তিনি এলোমেলো কথা বলতে শুরু করলেন এবং অকথ্য গালিগালাজ ও কটূক্তি বর্ষণ করতে থাকলেন। তবে জ্যোতিষী এ বিষয়ে একটি কথাও বললেন না, বরং তিনি পুরোহিতকে সঙ্গে নিয়ে তার নিজস্ব কক্ষে প্রবেশ করলেন। তিনি তার প্রথাগত গদিতে আসন গ্রহণ করলেন এবং পুরোহিতকে বললেন, হে শ্রদ্ধেয় ব্রাহ্মণ, আমাকে বলুন আমি আপনার জন্য কি করতে পারি। পুরোহিত বললেন, আমার সমস্যার কথা না হয় এক মুহূর্তের জন্য বাদই দিলাম, আগে আমাকে এইটুকু বলুন, আপনার স্ত্রী কেন আপনার সাথে এমন আচরণ করেন? তিনি আপনাকে যেসব কথা শোনান তা কি আপনার মনে বিন্দুমাত্র আঘাত করে না? আপনার কি একটুও রাগ হয় না? জ্যোতিষী উত্তর দিলেন, বিষয়টি ঠিক তেমন নয়। এটি হলো আমারই কর্মফল, আর আমার সেই কর্মের পরিণাম আমাকে একাই ভোগ করতে হবে। পুরোহিত জানতে চাইলেন, আপনার কর্মফল? আমি তো কিছুই বুঝতে পারছি না। জ্যোতিষী তখন ব্যাখ্যা করে বললেন, আমার পূর্বজন্মে আমি ছিলাম একটি কাক। সে ছিল একটি মেয়ে গাধা। একদিন যা ঘটল তা হলো, গাধাটির পিঠে একটি ফোড়া দেখা দিল। সেই সময় আমি একটি গাছের ডালে বসেছিলাম। আমি একটি ফোড়া দেখতে পেলাম। সেই ক্ষতটি নজরে আসতেই আমি এগিয়ে গেলাম এবং তার পিঠের ওপর গিয়ে বসলাম। এরপর আমি সেই ক্ষতটিকে ঠোকর দিতে শুরু করলাম, নখ দিয়ে আঁচড়ালাম, ঠোঁট দিয়ে আঘাত করলাম। আমি কাজটি বেশ উপভোগ করছিলাম। এদিকে সে তখন ভীষণ ক্ষিপ্ত অস্থির হয়ে উঠল। দিশাহারা হয়ে সে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। তবুও আমি ঠোকর দিয়ে যেতে লাগলাম। তাকে যন্ত্রণা দিয়ে আমি অসীম আনন্দ পেতাম। ঠিক এই কারণেই আমি সেখান থেকে উড়ে যাইনি। তাকে উত্ত্যক্ত করাকেই আমি আমার একমাত্র কাজ হিসাবে বেছে নিয়েছিলাম। ধীরে ধীরে তাকে যন্ত্রণা দেওয়াটা আমার অভ্যাসে পরিণত হলো। তারপর একদিন এমন ঘটলো যে সে সেই জায়গাটি ছেড়ে চলে গেল এবং গঙ্গা নদীর তীরে অবস্থিত অন্য একটি অরণ্যে পাড়ি জমালো।
তাকে অনুসরণ করতে করতে অবশেষে আমিও সেখানে গিয়ে পৌঁছালাম এবং আমার পরম বিস্ময় দেখালাম যে সে ঠিক সেখানেই অবস্থান করছে। আমি পুনরায় তার পিঠের ওপর গিয়ে বসলাম এবং নতুন করে তার ক্ষতটি খুঁড়তে শুরু করলাম। আমি সরাসরি সেই আঘাতের স্থানটিতেই ঠোকর দিতে লাগলাম। সে আমার হাত থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে উঠেছিল। সে এদিক ওদিক ছুটোছুটি করতে লাগলো, কিন্তু কিছুতেই নিজেকে মুক্ত করতে পারল না, কারণ আমি তার পিঠের ওপর শক্তভাবে বসে রইলাম, যার ফলে সে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল। আমি অবিরাম সেই ক্ষতটিকে ঠোকর দিতেই থাকলাম, একটানা বিরামহীনভাবে। অবিরাম ঠোকরানোর মাঝেই আমার ঠোঁটটি তার শরীরের একটি হাড়ের ভেতর আটকে গেল। এবার সে উড়াল দিয়ে আমাকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু আমি আর ওপরে উঠতে পারলাম না, কারণ আমার ঠোঁটটি হাড়ের ভেতর গভীরভাবে আটকে ছিল। অজ্ঞাত সে গঙ্গার জলে নেমে পড়ল, এই ভেবে যে জলের তোড়ে আমি উড়ে চলে যাব। কিন্তু নদীর জলে প্রবেশ করার পরেও আমি উঠতে পারলাম না, কারণ আমার ঠোঁটটি সেই হাড়ের ভেতর আটকে গিয়েছিল। তার কিছুতেই ছাড়ানো যাচ্ছিল না। গঙ্গার প্রবল স্রোতে আমরা দুজনেই ভেসে চলে গেলাম, আর এভাবেই নদীর গভীরেই আমাদের দুজনের সলিল সমাধি ঘটল। নদীর স্রোতে ভেসে যাওয়ার সেই কর্মফল স্বরূপ আমি পরবর্তী জন্মে একজন প্রখ্যাত জ্যোতিষী হিসাবে জন্মগ্রহণ করলাম, আর সে জন্ম নিল আমার স্ত্রী হিসাবে, একজন অত্যন্ত বিদুষী ও প্রজ্ঞাবান নারী রূপে। তবে পূর্বজন্মে আমি যে কুকর্মগুলো করেছিলাম তার পরিণাম আমাকে এখনও ভোগ করতে হচ্ছিল, আর তাই তার জীবনের শেষ নিঃশ্বাসটি ত্যাগ করার মুহূর্তটি পর্যন্ত আমাকে সেই কর্মের প্রায়শ্চিত্ত করে যেতেই হবে। তাই আমি কোনো ক্ষোভ পোষণ করি না, কেননা ক্ষুব্ধ হওয়া মানেই হলো দুঃখকে ডেকে আনা। আমি যদি অভিযোগের একটি শব্দ উচ্চারণ করি, তবে কর্মের বন্ধন পুনরায় গঠিত হতে শুরু করবে, আর ফলস্বরূপ আমাকে আবারও সেই কর্মের পরিণাম ভোগ করতে বাধ্য হতে হবে। ঠিক সেই কারণেই আমি শান্ত থাকি। পুরোহিত সম্পূর্ণ হতবাক হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন যে এটি সত্যই এক অসাধারণ দৈবলীলা, এক প্রকৃত বিস্ময়কর ঘটনা। তার মনে একটি চিন্তার উদয় হলো, আমাকেও অবশ্যই খুঁজে বার করতে হবে কেন আমার হাতটি বিচ্ছিন্ন হলো। তাই পুরোহিত সেই জ্যোতিষীর দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, আমাকে বলুন, আমি একজন নিরপরাধ মানুষ, ঈশ্বরের এক নিবেদিত প্রাণ সেবক, পরমেশ্বরের প্রেমিক, একজন সৎ ও নিষ্ঠবান ব্যক্তি, তবে কেন আমার হাতটি কেটে ফেলা হলো? জ্যোতিষী উত্তর দিলেন, আপনার নিজস্ব একটি কাহিনী রয়েছে। আপনিও বর্তমানে আপনার অতীতের কর্মের পরিণাম ভোগ করছেন। কর্মের ফল ছাড়া কেউ কখনো দুঃখ ভোগ করে না, আবার কর্মফল ছাড়া কেউ সুখও লাভ করে না। প্রত্যেকেই কেবল নিজের কৃতকর্মের ফলাফল ভোগ করে চলেছে। এমনকি আপনার চারপাশে যেসব আত্মীয় স্বজন রয়েছেন, তারাও মূলত আপনার কর্মের প্রকাশ। তাদের প্রত্যেকের সাথেই আপনার একটি ঋণ বা দেনা পাওনার হিসাব মেটানো বাকি। হয় আপনি তাদের কাছে ঋণী, অথবা তাদের কাছ থেকে আপনার কিছু প্রাপ্তি নির্ধারিত রয়েছে। এভাবেই জ্যোতিষী পুরোহিতের কাছে প্রকাশ করলেন যে তার পূর্বজন্মে তিনি ছিলেন একজন সন্ন্যাসী। আপনি এক অরণ্যে তপস্যা করছিলেন, যাকে রাজপুত্র বলে মনে হচ্ছিল। প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন কসাই, আর যাকে রাজকুমারী বলে মনে হচ্ছিল, প্রকৃতপক্ষে তিনি ছিলেন একটি গাভী। গাভীটিকে জবাই করার উদ্দেশ্যে কসাইটি তার পিছু ধা করেছিল। অবশেষে যখন সে গাভীটিকে ধরে ফেলল এবং তাকে কাটতে উদ্যত হলো, তখন গাভীটি নিজেকে মুক্ত করে পালিয়ে গেল। গাভীটি যখন পালিয়ে ছুটছিল, তখন সে ঠিক আপনার সম্মুখ দিয়েই অতিক্রম করলো। কসাইটি তার পিছু ধা করতে করতে এক সময় আপনার অবস্থানস্থলে এসে পৌঁছালো। সে আপনাকে জিজ্ঞাসা করলো, আপনি গাভীটিকে দেখেছেন কিনা? আপনি ছিলেন একজন তপস্বী এবং আপনি কখনো মিথ্যা বলবেন না, এমন এক কঠোর ব্রত আপনি গ্রহণ করেছিলেন। তাই আপনি কসাইটিকে বলে দিলেন যে গাভীটি ওই দিকেই গেছে। কসাইটি সেই দিকেই অগ্রসর হলো এবং গাভীটির সন্ধান পেল। আমরা যদি প্রতিদানে একই আচরণ করি,
অর্থাৎ কেউ যদি আমাদের সাথে বিবাদে জড়ায় এবং আমরাও পাল্টা বিবাদ করি, তবে আমরা আবারও কর্মের মাধ্যমে নিজেদেরকে আবদ্ধ করে ফেলি। কেউ যদি আমাদের অপমান করে এবং আমরাও তার প্রত্যুত্তরে তাকে অপমান করি, তবে আমরা আবারও এমন এক কর্মবন্ধন সৃষ্টি করি যার ফলাফল আমাদের অনিবার্যভাবেই ভোগ করতে হবে। আমরা যে প্রকৃতির কর্ম সম্পাদন করছি, ঠিক সেই অনুযায়ী আমরা তার ফল ভোগ করব। কেউই তার কৃতকর্মের ফলাফল থেকে নিস্তার পেতে পারে না। আবার কোনো না কোনো প্রকার কর্ম সম্পাদন না করে অস্তিত্ব বজায় রাখাও কারো পক্ষে সম্ভব নয়। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ এক অসাধারণ সমাধানের কথা প্রকাশ করেছেন। কিভাবে আপনি নিজেকে এই বন্ধন থেকে মুক্ত করতে পারেন, কিভাবে আপনি নিশ্চিত করতে পারেন যে কোনো কর্মের ফলাফলই আপনাকে স্পর্শ করতে পারবে না, কিভাবে আপনি পরম নিরাপত্তা ও অভয় অবস্থা লাভ করতে পারেন, কিভাবে আপনি সুখ ও দুঃখের দ্বৈততা অতিক্রম করতে পারেন। এভাবেই শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং সর্বপ্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত হও। যখন তুমি তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করবে, তখন সেই কর্মসমূহ এবং তাদের ফলাফল উভয়ই আমার হয়ে যাবে। তুমি কেবল বিশুদ্ধ আনন্দের এক অবস্থায় অবস্থান করবে। ঠিক এই বার্তাই ভগবান অর্জুনকে প্রদান করেছিলেন। এই যুদ্ধে আমি ইতিমধ্যেই সকলকে বধ করেছি। আমি কেবল এই বিজয়ের কৃতিত্ব তোমাকেই প্রদান করতে ইচ্ছুক। অতএব বিচলিত হয়েও না, ভয় পেও না, সম্পূর্ণ নিশ্চিন্ত ও শান্ত থাকো। তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো। তাদের সংহারকারী তুমি নও, আমিই তাদের সংহার করব। আমি এমনটি করছি কারণ এটিই সেই কর্ম যা আমি সম্পাদন করব। অতএব তুমি শান্ত হও। হে বন্ধুগণ, যখন আমরা আমাদের সমস্ত কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করি, তখন সেই কর্ম আর আমাদের থাকে না। এমনকি সেই কর্মের ফলও আমাদের থাকে না। আমাদের মাঝে কেবল অবশিষ্ট থাকে পরমানন্দ, তৃপ্তি, প্রেম ও হর্ষ। আমাদের মুখে ফুটে ওঠে এক নির্মল হাসি, আর আমাদের বদনে বিচ্ছুরিত হয় এক দিব্য আভা। সমস্ত সাধু, ঋষি, তপস্বী এবং পুণ্যবান ব্যক্তি যারা সর্বদাই পরম সত্তার সান্নিধ্যে অবস্থান করেন, তারা সকলেই নিঃস্বার্থ কর্মের ভাবনায় জীবন অতিবাহিত করার সাধনা করেন। আর ঠিক যে মুহূর্তে তারা সেই প্রচেষ্টা শুরু করেন, ঠিক সেই মুহূর্ত থেকেই প্রকৃত পরমানন্দের অনুভব তাদের জীবনে উন্মোচিত হতে থাকে। যদি এটি আপনার কাছে নিছক কৌতুক মনে হয়, তবে কয়েকটা দিন এটি অনুসরণ করে দেখুন। আপনার সমস্ত কর্ম ঈশ্বরকে উৎসর্গ করুন। সকালে ঘুম থেকে ওঠার মুহূর্তেই সেই পুরো দিনটিকে ঈশ্বরের চরণে সমর্পণ করুন এবং তাকে বলুন, হে প্রভু, আজ এই দিনের প্রতিটি কর্ম কেবল তোমারই। ফলস্বরূপ মনে রাখবেন যে এই দিনে যেসব সুখ দুঃখ উপস্থিত হবে, আপনাকে অবশ্যই এক সম ও স্থির চিত্তে সেগুলোকে বরণ করে নিতে হবে। কারণ কর্ম যদি ঈশ্বরের হয়, তবে তার ফলও ঈশ্বরেরই। যেখানে আপনার কোনো ব্যক্তিগত দাবি বা স্বার্থ নেই, একবার যখন এই ভাব, এই সমদর্শিতার বোধ আপনার মনে গভীরভাবে পতিত হয়ে যাবে, তখন ঈশ্বর ঘোষণা করেন, যখন তুমি একজন ব্রাহ্মণ এবং একজন অন্তর্যোগে একই দৃষ্টিতে দেখতে শুরু করবে, তাদের এক এবং অভিন্ন বলে জানবে, ঠিক সেই দিনই তুমি আমার অত্যন্ত সান্নিধ্যে চলে আসবে। সেই দিন তুমি একান্তভাবে আমার হয়ে উঠবে। যেদিন তুমি এই সমদর্শিতার স্তরে উন্নীত হবে, সেই দিনই তুমি প্রকৃত অর্থে আমার আপন হয়ে যাবে। সেই দিন, যেদিন প্রতিটি জীব তোমার কাছে একই আলোকে, একই রূপে প্রতিভাত হবে। বন্ধুরা, এই নিঃস্বার্থ কর্মের ভাবটি গড়ে তুলতে, এই পূর্ণ আত্মসমর্পণের অবস্থাটি অর্জন করতে এবং সুখ দুঃখকে সমান নির্লিপ্তির দৃষ্টিতে দেখতে সবচেয়ে অপরিহার্য যে উপাদানটি প্রয়োজন, তা হলো বিশ্বাস। ঠিক এই কারণেই আমি সর্বদা বলি, আমাদের বিশ্বাসকে অটুট রাখুন, নিজেকে যত্ন নিন। হরে কৃষ্ণ।